জাতীয় শিশু দিবসে পঞ্চম শ্রেণীর শিশুর আঁকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে স্বাধীনতা দিবসের দাওয়াত কার্ড প্রকাশের পর বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার নিয়ে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এতে বিভিন্ন মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি, ফায়দা লোটার জন্য একটি কুচক্রী মহল এ মামলাটি দায়ের করেছেন। আমাদের বরগুনা প্রতিনিধি তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। একটি শিশুর নিষ্পাপ মন থেকে আঁকা ছবি, যে কেউ দেখলে বুঝতে পারেন এটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। অথচ এই ছবি নিয়েই যত তুলকালাম। বরিশালের আগলঝরা স্বাধীনতা দিবসের আয়োজনে শিশুটির আঁকা ছবি দিয়েই আমন্ত্রণপত্র করেছিলেন বর্তমানের বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমান। আমন্ত্রণপত্রের পিছনের দিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপানো হয়েছে অভিযোগে গত 7 জুন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয় ইউএনও গাজী তারিকের। মামলার শুনানি ছিল বুধবার। সকালে জামিন নামঞ্জুর হলেও বিকেলে জামিন পান বরগুনার ইউএনও। মানুষ যাতে জাতির জনকের থেকে দূরে থাকে, সবাই যাতে দূরে সরে যায়, সেই জিনিসটাই তারা আমার মনে হয় চিন্তা করছে, এবং সেই উদ্দেশ্যেই তারা প্রথমে বাচ্চাদেরকে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কারণ একটা বাচ্চা যদি ছবি এঁকে অন্যায় করে এবং সেই ছবিটাকে ব্যবহার করে যদি আমাদের ইউনো স্যার অন্যায় করে থাকেন, তাহলে তো প্রত্যেকটা মানুষ জাতির জনক থেকে দূরে থাকবে। যখন একটি শিশু তার হৃদয় থেকে বঙ্গবন্ধুর ছবি লালন করে যখন ওটা বাস্তবে রূপান্তরিত করার জন্য আঁকে, তখন সেইটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ভবিষ্যতে এই নতুন প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধুর ছবি আঁকাকে ভয়ে রূপান্তরিত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্মকাল থেকে শিশুদের প্রতি মমত্ববোধ, ভালোবাসা ছিল বিধায়ী শিশুদের মেধা বিকাশের জন্য যে কার্যক্রম হাতে নিয়েছিল, আমরা তার পক্ষে। এবং যদি তাদের মেধার বিকাশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কেউ চেষ্টা করে এবং সেই চেষ্টাকে যদি কেউ অসাধু উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, আমরা তার প্রতিবাদ জানাই। তারিক সালমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তরুণ সমাজের। তাদের আশঙ্কা, নিষ্পাপ শিশুদের আঁকা ছবি যদি বিকৃত হয়, তাহলে ভয়তে শিশুরা জাতির জনকের ছবি আঁকা থেকে দূরে সরে আসবে। আগেই বলছি যে এটা হীন মনস্ক, এরা ব্যক্তি স্বার্থে এরকম অনুভূতিশীল জায়গাগুলো ব্যবহার করতে চায়। এরা বঙ্গবন্ধুর এই অনুভূতি যে আমাদের বাঙালি জাতির আছে, সেটাকেও তারা ব্যবহার করছে এবং এই ব্যবহার করে এই ফায়দা লোটে। আমি মনে করব যে বঙ্গবন্ধুকে যারা ব্যবহার করে তারা হলে যে আরও খারাপ লোক, তারা রাজাকারের চেয়েও খারাপ, যারা বঙ্গবন্ধুকে ব্যবহার করে নিজে লাভবান হয়। সাংস্কৃতিক কর্মী ও মুক্তিযোদ্ধাদের দাবি, জাতির জনকের ছবিকে পুঁজি করে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার পয়তারা করছে। আমি একজন আইনজীবী হিসাবেও যদি আমি এটাকে ব্যবহার করে, আমি আইনের আওতার বাইরে না। তদন্ত করে যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি আমি এটাকে ব্যবহার করছি, অথবা এটা আমি কারো কথায় ব্যবহার করছি সুবিধা নেওয়ার জন্য, অথবা নিজে একটি প্রশংসা পাওয়ার জন্য, তাহলে সেটিই অপরাধ। সেক্ষেত্রে আমি আইনজীবী হই, সাংবাদিক হই, আর সমাজের সর্বোচ্চ ব্যক্তিই হই এবং সমাজের সর্বপ্রভাবশালী ব্যক্তিই হই না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এই বিষয়গুলোকে আলোতে নিয়ে আসা অতিমাত্রায় দরকার। এই বোধ থেকে যারা এই কাজগুলো করেছে, রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম, তারা সঠিক করেছে। আর যারা এই বিষয়টাকে পুঁজি করে, সেন্সিটিভ জায়গাটাকে পুঁজি করে আজকে অতিমাত্রায় আওয়ামী লীগ হওয়ার জন্য যেভাবে অভিযোগ করে ফয়দা লোটার চেষ্টা করেছে, এটা নিন্দনীয়। ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, তাদের আইনের আশ্রয় এনে বিচারের মুখোমুখি করার দাবি আইনজীবী ও সরকার দলীয় নেতাদের। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শিশু মনা, সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্যই নিষ্পাপ মনের শিশুদের আঁকা ছবি দাওয়াত কার্ডে ব্যবহার করা হয়েছে জানালেন ইউএনও। প্রকৃতপক্ষে আগলঝাড়া উপজেলায় আমি যখন ইউএনও হিসেবে কর্মরত ছিলাম, 26শে মার্চের যে আমন্ত্রণপত্রটি তৈরি করা হয়, সেটিতে 17ই মার্চ জাতীয় শিশু দিবসে শিশুদের জন্য আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছিল, তাদের আঁকা ছবি ব্যবহার করে 26শে মার্চের আমন্ত্রণপত্রটি তৈরি করা হয়। এবং আমন্ত্রণপত্রটির ব্যাক কাভারে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি, যেটি ক্লাস 5-এর একজন ছাত্রী এঁকেছিল, সেটি ব্যবহার করি। এবং আমার এই ছবি, বাচ্চাদের আঁকা ছবি ব্যবহারের উদ্দেশ্য ছিল যে
শিশুদেরকে চিত্রাঙ্কনে, সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং বঙ্গবন্ধু যাতে শিশুদের হৃদয়ে তারা লালন করে এবং সেই উদ্দেশ্যেই মূলত। তামান্না তাহসিন খান, বিজয় টিভি।